এত মজার খাবার, তাও আবার ফ্রিতে, ভাবা যায়। যেহেতু আমি রোজা ছিলাম তাই আমি খাবারে অনেক নজর দিছি। ওদের পেট ব্যথা করলে আমার কোনো দায় নাই। নাইম এদিকে মজা করে গরুর গোস্ত ভুনা দিয়ে এই নান রুটিটা খাইতেছিল, আর নান রুটিটা দেখে আমার অনেক খাইতে ইচ্ছা করতেছিল। ভাবছি অনেক মজা হবে, টেস্টি হবে, যেহেতু রোজা তাই খাইতে পারি নাই। আর এদিকে এত ভিড় হওয়ার মেইন কারণ হচ্ছে এখানে হচ্ছে যার যা ইচ্ছা খাবার নিয়ে নিয়ে খাইতেছিল। আমি প্রথমে ভাবছিলাম এটা মেবি যারা এটা অর্গানাইজ করছে শুধু তারাই খেতে পারবে, বা হচ্ছে যে সিয়া ওরাই খেতে পারবে, আর বা কিনে খেতে হবে। বাট দেখতেছি না, এখানে রাস্তার সবাইকে ওনারা এই খাবারগুলো যে চাইতেছিল তাকেই দিতেছিল। আর এগুলো হচ্ছে শিরনি, যেহেতু এগুলো অনেক মজা হয়। আমি প্রথমবারের মতন তাজিয়া মিছিল দেখতে বের হয়েছি আমার হাজব্যান্ডের সাথে, যদিও ওগুলো ঠিক না, তারপরে দেখতে আমি বের হয়েছি। আর খাবারগুলো নেওয়ার জন্য আমার ওয়েট করা লাগে না, কিছু না। আমি জাস্ট ওখানে দাঁড়াইছি, একটা আপু হচ্ছে নিজে থেকে আমাকে মানে পরিচিত ছিল, উনি এসে হচ্ছে আমাদের খাবার দিছে। আবার বলতেছিল আরও দিয়ে দিবে কিনা, মানে পার্সেল নেওয়ার জন্য। আমি বলছি যে না থাক, অন্য মানুষ খাকে দিকে। ওদিকে ঢোলের আওয়াজে মানে বেশিক্ষণ স্টে করলে কান টান ব্যথা হয়ে যায়, এরকম একটা অবস্থা। বাট দেখতে ভালোই লাগে। ওইদিকে অনেক বাচ্চা কাচ্চা সবাই ছিল। আর খাবারটা দেখেন কত লোভনীয়। নাইমকে জিজ্ঞেস করছি কেমন, নাইম বলছে গরু গোস্তটা অনেক বেশি মজা। তো ফার্স্টে আমি ভাবছিলাম তাই না অনেক বেশি ভয় পাবে, বাট ওখানে যেয়ে দেখলাম যে না, আমার ছেলে ঢোলের আওয়াজে আরও বেশি এনজয় করতেছে। আর এদিকে ছোট ছোট বাচ্চারা যে এনজয় করতেছে, যে সুন্দর করে ঢোল বাজিতেছিল, মানে আমি অবাক। আর অবশেষে ঢাকা সিটি অর্ধেক ঘোরাঘুরি করে আমরা বাসার দিকে চলে আসি। আল্লাহ হাফেজ।